Hello aspirants, welcome to the channel Vedantik, and today I am talking about subtractor. আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম অ্যাডারের ব্যাপারে, যেখানে আমি কি আলোচনা করেছি হাফ অ্যাডার, ফুল অ্যাডার। হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারে আলোচনা করেছিলাম আমি হচ্ছে ব্লক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, বুলিয়ান এক্সপ্রেশন আর সার্কিট ডায়াগ্রাম। আর আজকে এই সেম টপিকগুলো আমি আলোচনা করব সাবট্রাক্টর। আচ্ছা, অ্যাডারের ক্ষেত্রে কি হতো, হাফ অ্যাডারে কি হতো, দুটো যে বাইনারি বিট ছিল সেই বাইনারি বিটকে যোগ করতো অ্যাডার, যেহেতু অ্যাড কথাটা আছে এখানে, সাবস্ট্রাক্ট থেকে এসছে সাবস্ট্রাক্টর। ফুল অ্যাডারের ক্ষেত্রে কী হতো, তিনটে বাইনারি বিটকে এখানে কি করতো, যোগ করতো, যার মধ্যে কী কী ছিল, একটা আমি এক্স ধরে নিয়েছিলাম, একটা ওয়াই, একটা ছিল সি আই মিনস সি ইন। আউটপুটে কী আসতো আমাদের কাছে, সাম অ্যান্ড ক্যারি আউট। এইবার সাবস্ট্রাক্টরের ক্ষেত্রেও আছে একটা হাফ আর একটা হচ্ছে ফুল। হাফের ক্ষেত্রে এখানে কি করবে, দুটো বাইনারি বিটের সাবস্ট্রাক্ট করবে, দুটো বাইনারি বিট কি করবে, সাবস্ট্রাক্ট করবে, যেখানে একটা হবে এক্স, একটা হবে ওয়াই। কি হবে এখানে, এক্স আর ওয়াই হবে ইনপুট এবং আউটপুট হবে এখানে ডিফারেন্স আর বড়, ডিফারেন্স অ্যান্ড বড়। যেটা আমি এখানে সাম কথাটা ইউজ করছিলাম সেটা হচ্ছে এখানে ডিফারেন্স, আর বড়টা হচ্ছে যেটা ক্যারি, যেটা আমরা হাতে ধরছিলাম অ্যাডারের ক্ষেত্রে, সেটা এখানে হবে ক্যারি এবং এটা এখানে কি হবে, আউটপুট। সেমভাবে যদি ফুল সাবস্ট্রাক্টরের কথা বলি, ফুল সাবস্ট্রাক্টরে কী করছে, তিনটে বিট সাবস্ট্রাক্ট করছে। তিনটে বিট সাবস্ট্রাক্ট করার জন্য ইনপুট লাগবে ওখানে হচ্ছে এক্স ওয়াই বড় ইন, এটা হচ্ছে এখানে ইনপুট। আর আউটপুট কী কী হবে তাহলে, এখানে আউটপুট হবে হচ্ছে আমাদের কাছে কি, ডিফারেন্স এবং বিও বড় আউট সেম অ্যাজ অ্যাডার। চলো এবার চলে আসি সোজা হাফ সাবস্ট্রাক্টরে। হাফ সাবস্ট্রাক্টর, ঠিক আছে। প্রথমেই দেখে নিই ব্লক ডায়াগ্রাম। এই হচ্ছে আমাদের ব্লক, যার কি থাকবে, দুটো ইনপুট থাকবে, একটা হচ্ছে এক্স একটা ওয়াই, এবং আউটপুট থাকবে আমাদের কাছে ডিফারেন্স আর বড়। হাফ সাবস্ট্রাক্টর। নাও ট্রুথ টেবিলে ইনপুট কী কী আছে, এক্স ওয়াই, তাহলে ইনপুট আর এদিকে আমাদের কাছে কী থাকবে, আউটপুট। ইনপুটে কী কী থাকছে আমাদের কাছে, এক্স ওয়াই, আউটপুটে থাকছে ডিফারেন্স আর বড়। এবার ট্রুথ টেবিল করার আগে সাবস্ট্রাকশনের যে রুলসটা আছে সেটা বলে দিই। সাবস্ট্রাকশনের রুলসে কী আছে, 0 থেকে 0 বাদ দিলে কী হয়, 0 হয়। 1 থেকে 0 বাদ দিলে কী হয়, 1 হয়। 1 থেকে 1 বাদ দিলে কী হয়, 0 হয়। এবং 0 থেকে 1 বাদ দিলে 1 1 হয়, যেখানে 1 হচ্ছে আমাদের কাছে, একটা 1 হচ্ছে আমাদের কাছে এখানে বড়, আর একটা 1 হচ্ছে আমাদের কাছে ডিফারেন্স। সেম লাইক অ্যাজ, যেমন 1 + 1 = 1 0 হতো, যেখানে 0 হতো আমাদের কাছে সাম আর 1 হতো কি, ক্যারি। সেম এখানে একটা 1 হচ্ছে ডিফারেন্স আর একটা 1 বড়। তাহলে এবার ট্রুথ টেবিলটা সাজিয়ে নিই। জিরো ওয়ান 0 1 0 1 0 0 1 1। চলো 0 থেকে যদি 0 বাদ দিই কী হয়, ডিফারেন্স কী থাকবে, 0, তাহলে বড়তেও কী থাকবে, 0। 0 থেকে 1 বাদ দিলে, 0 থেকে 1 বাদ দিলে কী হয়, 1 ডিফারেন্স আর 1 বড়। 1 থেকে 0 বাদ দিলে কত হয়, ডিফারেন্স 1, বড়তে থাকবে 0।
আর 1 থেকে 1 বাদ দিলে ডিফারেন্স কত হয় 0, বড়তে থাকবেও 0, বড়তে কিছু নেই মানে 0। এখান থেকে তাহলে আমি আগে প্রথমে কী বার করব, ডিফারেন্স বার করব। ডিফারেন্সের ক্ষেত্রে নিয়ম সেম থাকবে, জাস্ট লাইক অ্যাজ যেটা আমরা করেছিলাম ইয়েতে কী বলে ওটা, অ্যাডারের ক্ষেত্রে। ঠিক আছে, দেখো কী করছি। কোথায় 1 আছে, সেকেন্ড লাইনে 1 আছে, তাহলে এই লাইনটাকে আমি এখন পিক করব। এই লাইনে এক্স কত আছে 0, তাহলে এক্সের মান 0। এখানে ওয়াইয়ের মান কত আছে 1, তাহলে ওয়াই প্লাস 1। এখানে এক্সের মান কত আছে 1, তাহলে এক্স এখানে নর্মাল। ওয়াইয়ের মান কত আছে 0, তাহলে ওয়াই বার। চলে এলো আমাদের সেই ফর্মুলা, এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার যদি থাকে তাহলে হয়ে যায় এক্স অন ওয়াই। আর একটা ফর্মুলা কী ছিল, এক্স বার ওয়াই বার প্লাস এক্স ওয়াই যদি থাকে তাহলে হয়ে যায় এক্স অর ওয়াই হোল বার। তাহলে এখানে কি আছে, বার দুটো সেপারেট আছে, ভালো করে বোঝো, এখানে বার সেপারেট আছে। যদি বার সেপারেট থাকে তাহলে কোনো হোল বার হয় না, আর যদি বার এখানে কোনো একদিকে হয়ে যায় তাহলে সেটা হোল বার হয়ে যায়। তাহলে এখানে আমাদের কি হবে, এখানে হবে এক্স অর ওয়াই। এটা বেরিয়ে গেল আমাদের কি, ডিফারেন্স। এবার চলে আসবো বড়োর ক্ষেত্রে আমি 1 এখানে দেখতে পাচ্ছি, তাহলে এখানে কি হবে, এক্সের মান 0, এক্স বার ডট ওয়াই, ব্যাস। এটাকে এবার সোজা সুন্দর করে আঁকবো। কী করে আঁকছি দেখো, প্রথমে ডিফারেন্স আঁকবো। ইনপুট কী আছে, এক্স আছে, ওয়াই আছে, এবং এক্সের একটা নটও আছে, এক্স বার। তাহলে প্রথমে কি করে নিই, এক্স আর ওয়াই আছে, এক্স ওয়াই, যেটা কী আছে এক্স আর, তাহলে এক্স আর ওয়াই আমরা পেয়ে গেলাম, যেটাকে বলছি কি ডিফারেন্স। এবার বড় ক্ষেত্রে কী আছে, এক্স বার ডট ওয়াই, এক্স বার ওয়াই ডট মানে অ্যান্ড গেট, যেটা আমাদের কাছে কী বেরোলো, বড় ইকুয়াল টু এক্স বার ডট ওয়াই। তো এই তো সিম্পল হয়ে গেল আমাদের কাছে হাফ সাবস্ট্রাক্টর। এবার চলে আসবো আমরা কি ফুল সাবস্ট্রাক্টরের ক্ষেত্রে। ফুল সাবস্ট্রাক্টর কি করে, তিনটে যে বাইনারি বিট আছে, তিনটে বাইনারি বিটকে সাবস্ট্র্যাক্ট করে, বিয়োগ করে। তিনটে বাইনারি বিট এখানে কী হবে, ব্লক ডায়াগ্রাম থ্রুতে বুঝি। এই হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম, ফুল সাবট্রাক্টর। ইনপুট তিনটে হবে, একটা হচ্ছে এক্স, একটা ওয়াই, একটা বড় ইন, একটা হবে আউটপুট আমাদের কাছে এখানে ডিফারেন্স, আর একটা হবে বড় আউট। তাহলে আমি ট্রুথ টেবিল তৈরি করি, ইনপুট আউটপুট। ইনপুট কী থাকছে এখানে, এক্স ওয়াই বড় ইন। আউটপুট কী থাকছে, ডিফারেন্স বড় আউট। সেম সাবস্ট্রাকশনের যে নিয়ম আছে সেই নিয়মে করে 0 1 0 1 0 1 0 1 8 ঘরের হবে, কারণ তিনটে ইনপুট মানে ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n, n হচ্ছে নাম্বার অফ ইনপুট। তাহলে এখানে তিনটে ইনপুট আছে, তাহলে 2 টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু 8, তাহলে 8 বিটের ট্রুথ টেবিল হবে 0 0 1 1 0 0। আচ্ছা ঘর করে দিই সব থেকে বেস্ট। এবার B1 কী হবে, 0 1 0 1 0 1 0 1 0 0 1 1 0 0 1 1, দেন 4টে 0 4টে 1, এরপর হলো 8টা 0 8টা 1। ঠিক আছে, যাই হোক চলো বিয়োগ করি। 0 থেকে 0 থেকে 0 বাদ দিলে ডিফারেন্সও 0 থাকবে, বড়ও 0 থাকবে। 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 1 বাদ দিলে 1 1, 0 থেকে 1 বাদ দিলে থাকছে 1 1। এবং যারা বুঝতে পারছে না আমি এই লাইনটা ভেঙে করে দেখাচ্ছি, 0 থেকে 1 বাদ দিলে থাকে হচ্ছে 1 ডিফারেন্স আর 1 বড়, আবার এখানে বসে গেল। এখানে আবার 0 আছে, 0 যদি বাদ দিই তাহলে 1 1 আবার হয়ে যাচ্ছে, তাহলে এখানে কী হবে 1 1। ঠিক আছে, নেক্সট 0 থেকে 1 বাদ দিলে, এবার এই লাইনটা করছি, 0 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 1 1। এখানে 1 মাইনাস আছে এটা, তাহলে কী হবে 1 থেকে 1 বাদ দিলে 0,
আর এখানে 1 থেকে যাচ্ছে, তাহলে এটা কি হচ্ছে আমাদের কাছে ডিফারেন্স, আর এটা বড়, তাহলে 0 হচ্ছে ডিফারেন্স আর 1 হচ্ছে বড়। নেক্সট লাইন করি, 1 থেকে 0 বাদ দিলে থাকছে 1, দেন এগেন 0 বাদ দিলে থাকছে 1, তাহলে 1টা কী বেরালো, ডিফারেন্স বেরালো, 1 ডিফারেন্স বড় 0। এবার এই লাইনটা করছি, 1 থেকে 0 বাদ দিলে কত হচ্ছে, 1 হচ্ছে, দেন 0 1 সরি হ্যাঁ দেন 1 থেকে 1 বাদ দিলে থাকছে 0, 0 কী হবে এখানে আমাদের কাছে, কি আমাদের কাছে ডিফারেন্স আর বড়, তাহলে 0ই হবে। নেক্সট এই লাইনটা করছি, 1 থেকে 1 বাদ দিলে থাকছে 0, দেন আবার 0 থেকে 0 বাদ দিলে 0, তাহলে 0 হচ্ছে ডিফারেন্স, 0 হচ্ছে বড়। 1 থেকে 1 বাদ দিলে থাকছে 0, 0 থেকে 1 বাদ দিলে থাকছে 1 1, তাহলে এখানে কী হবে 1 1। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের কাছে কি এখানে হাফ সাবস্ট্রাক্টরের ট্রুথ টেবিল। এবার এখান থেকে আমরা কি করব, একটা ডিফারেন্স বার করব আর একটা বিও মানে বড় আউট। তাই ডিফারেন্স বার করার জন্য সেম নিয়ম, কি নিয়ম, যেখানে যেখানে 1 পাবো সেই লাইনটাকে পিক করব। তাহলে এই লাইনটাকে এখানে আমি দেখতে পাচ্ছি 1 আছে, এখানে যদি পিক করি তাহলে এক্সের মান কি আছে 0, তার মানে এক্স পার, ওয়াইয়ের মান আছে 0, তাহলে ওয়াই পার, দেন বিআই আছে 1, তাহলে বিআই নর্মাল প্লাস। নেক্সট লাইন, এখানে কি আছে এক্স বার, দেন ওয়াই, দেন সিআই বার প্লাস। নেক্সট লাইন, নেক্সট কোথায় 1 আছে, এখানে 1 আছে, তো এখানে 1 থাকার জন্য এক্স নর্মাল, তারপর ওয়াই বার সিআই বার প্লাস, কোথায় 1 আছে, এখানে 1 আছে, যেখানে কি হয়ে যাবে এক্স ওয়াই সিআই বার। এবার এটাকে সলভ করার জন্য একটু সাজিয়ে নেব। প্রথমে কি করব, প্রথমে এক্স বার ওয়াই বার বিআইকে রেখে দেবো এখানে, এবং এইটাকে এখানে নিয়ে চলে আসবো, তাহলে আমাদের কমন নিতে সুবিধা হবে। এক্স ওয়াই সিআই বার প্লাস এটাকে এখানে লিখবো এবার এক্স বার ওয়াই সিআই বার প্লাস এক্স ওয়াই বার সিআই বার। ঠিক আছে, চলো এবার এই দুটো থেকে প্রথমে কমন নেব এবং এই দুটো থেকে কমন নেব। এই দুটো থেকে কে কে কমন যাচ্ছে, এই দুটো থেকে আমি দেখতে পাচ্ছি যেখানে শুধুমাত্র, আচ্ছা এখানে সিআই কেন লিখলাম আমি, সরি। এবার ঠিক আছে, চলো এবার সেমভাবে সাজিয়ে নিই, এক্স বার ওয়াই বার বিআই প্লাস এইটাকে এখানে লিখবো এখন এক্স ওয়াই বিআই প্লাস এটাকে এখানে লিখবো এক্স বার ওয়াই বিআই প্লাস এক্স ওয়াই বার বিআই। এবার কমন নেব, এই দুটো থেকে কি কমন যাচ্ছে আমি দেখতে পাচ্ছি এখানে বিআই শুধুমাত্র কমন যাচ্ছে, তাহলে বিআই যদি কমন যায় তাহলে থাকছে এক্স বার ওয়াই বার প্লাস এক্স ওয়াই প্লাস এখান থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে কমন যাচ্ছে এখান থেকে কমন যাচ্ছে আমি দেখতে পাচ্ছি বিআই, তাহলে বিআই যদি কমন যায় পুরো থাকবে এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার, সেই ফর্মুলা চলে এলো আবার আমাদের কাছে। ঠিক আছে, বিআই থাকলো, এটা হয়ে যাবে কি এক্স এক্স অর ওয়াই তার হোল বার প্লাস বিআই যদি এখানে থেকে যায়, সরি বিআই বার এখানে কমন গেছে, যদি থাকে তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স এক্স অর ওয়াই, সেম ফর্মুলা, তাহলে কি হয়ে যাবে আমাদের কাছে এক্স এক্স অর ওয়াই এক্স অর বিআই। যারা বুঝতে পারলে না এটা কি করলাম, আমি এখান থেকে লাইনটা জাম্প করলাম, লাইনটা জাম্প কেন করলাম ফুল অ্যাডারের ভিডিওটা দেখে এসো, ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট এবার আমি কি করব, নেক্সট আমি করব হচ্ছে আমাদের বড় আউট কি করে বার করতে হয়, বিও, এটা বার করলাম ডিফারেন্স, এবার বার করব আমি বিওতে সেম 1 আছে এখানে, যদি 1 ওখানে থাকে তাহলে কি হবে এক্স বার ওয়াই বার, আবার সি লিখছি আমি বিআই প্লাস নেক্সট এখানে আছে এই লাইনটাই, তাহলে এখানে 0 হচ্ছে মানে হচ্ছে এক্স বার ওয়াই বিআই বার, নেক্সট এখানে আবার 1 আছে এক্স বার ওয়াই বিআই, আর কত 1 আছে এখানে লাস্টে 1 আছে এক্স ওয়াই বিআই। এটাকে আবার সলভ করি, সেমভাবে কী করব, এটাকে আবার আমি সাজিয়ে দেবো,
এক্স বার ওয়াই বার বিআই, এইটাকে আমি এখানে নিয়ে চলে আসবো, প্লাস এক্স ওয়াই বিআই প্লাস তারপর বাকিটা দেখে দেখে লিখে দেবো এক্স বার ওয়াই বিআই বার। এবার ভাবে যে সাবস্ট্রাক্টরে এটা সাজালাম কেন, তার কারণটা নিজেরাই উত্তর দেবে আমাকে কেন সাজালাম। যদি না সাজাতাম তো কী অ্যান্সার আসতে পারতো। যদি ওখানে যেটা ডিফারেন্স বার করলাম সেখানে না সাজালেও হতো, কিন্তু এখানে সাজাতেই হবে। তাহলে এখান থেকে প্রথমে আমি কমন কী পাবো সেটা দেখি। এখান থেকে আমি কমন দেখতে পাচ্ছি আমি বিআইকে কমন নিতে পারবো। বিআইকে কমন নিলে এক্স ওয়াই বারবার প্লাস এক্স ওয়াই প্লাস এখান থেকে কী কমন যাচ্ছে, এখান থেকে কমন যাচ্ছে আমি দেখতে পাচ্ছি এক্স বার ওয়াই, তাহলে পড়ে থাকছে বিআই বার প্লাস বিআই। এখান থেকে ফর্মুলায় যদি পুট করি তাহলে হয়ে যাবে এক্স এক্স অর ওয়াই তার হোল বার প্লাস এক্স বার ডট ওয়াই ইন্টু ওয়ান। কেন ওয়ান? ফর্মুলা ওয়াইজ এক্স বার প্লাস এক্স যদি হয় তার মান ওয়ান হয়ে যায়, তাহলে এটার মান ওয়ান। এটা যদিও না লিখলেও হবে, তাহলে এটাকে আমি কী করি মিটিয়ে দিই। তো এই হয়ে গেল আমাদের কাছে কি বড় আউট, বড় আউট পেয়ে গেছি। আচ্ছা, পাশে আমি এখানে সামটা লিখে নিই, ডিফারেন্সটা লিখে নিই, যেটা হচ্ছে এক্স এক্স অর ওয়াই এক্স অর বিআই। এবার এটাকে আমি কি করব, সার্কিটটাকে তৈরি করব। কী কী ইনপুট আছে আমি দেখতে পাচ্ছি এক্স এক্স অর এক্স ওয়াই আর বিআই, তাহলে এক্স ওয়াই বিআই তিনটে ইনপুট আছে। এবার আঁকবো, প্রথমে এক্স এক্স আর ওয়াইকে করবো, এক্স এক্স আর ওয়াই, এক্স এক্স আর ওয়াই। আমাকে দুটো এক্সর নিয়ে আসতে হবে এবং দুটো অ্যান্ড আনতে হবে, মানে দুটো ডট। আর একটা ডট কোথায় আছে এখানে, এক্স বার ওয়াই। চলো করে নিই। তাহলে এখানে এক্স বার কোথায় আছে, আচ্ছা এক্স বার নেই, তাহলে এক্সের একটা নট, এক্স বার ওয়াই, যেটা আমাদের কাছে কী আছে অ্যান্ড, তাহলে এটা কী বেরিয়ে গেল এক্স বার ওয়াই। এগেন আমি রিপিট করছি যে এখানে আমি ফুল সাবস্ট্রাক্টরটা তৈরি করছি, ফুল সাবস্ট্রাক্টর থাকবে কোশ্চেন ড্র দ্য ফুল সাবস্ট্রাক্টর ইউজিং টু হাফ সাবস্ট্রাক্টর, সেই জন্য দুটো হাফ সাবস্ট্রাক্টর ইউজ করে করছি, ঠিক আছে। তাহলে কোন কোন পোর্শনটা আমার কমপ্লিট হয়ে গেল, এই পোর্শনটা কমপ্লিট, এই পোর্শনটা কমপ্লিট। দেন এগেন কোথায় এক্সর আছে, দেন এগেন আমি দেখতে পাচ্ছি এখানে একটা এক্সর পড়ে আছে, কারণ এইটা তো কমপ্লিট হয়ে গেছে প্রায় আমার, ঠিক আছে। চলো তাহলে এটা যদি আরেকবার করতে হয় তাহলে আমাকে এখানে বিআই কী করতে হবে, বিআই যদি অ্যাড করে দিই তাহলে এখানে আমি আর একটা এক্সর পেয়ে গেলাম, সঠিক আর একটা এক্সর পেয়ে গেলাম, যেটা আমাদের কাছে কী বেরিয়ে গেল ডিফারেন্স কিন্তু বেরিয়ে গেল। আর একটা অ্যান্ড গেট কোথায় পাবো, আর একটা অ্যান্ড গেট আমি পুরোটাকে নিয়ে দেখতে পাচ্ছি। তো পুরোটাকে নিয়ে দেখতে পেলে এখানে কী আছে, এখানে ভালো করে দেখো বার আছে মাথায় একটা, বার মানে নট, তার মানে এইটার যদি আমি একটা নোট বার করতে পারি, ভালো করে বুঝবে, এইটা যদি আমি একটা নোট বার করতে পারি ঠিক এইভাবে, তাহলে তো এটা এক্স এক্স অর ওয়াই তার হোল বার হয়ে গেল। তার সাথে কী আছে এখানে বিআই, তাহলে বিআইয়ের সাথে আমি যদি এটাকে কানেক্ট করে দিতে পারি তাহলে এখানে আমি আর একটা কী পেয়ে গেলাম অ্যান্ড গেট পেয়ে গেলাম। যে অ্যান্ড গেটটা এখানে মাঝখানে আবার প্লাসের সাথে কানেক্ট আছে, মানে অর গেট, যেটা এটার সাথে আছে। এটা কী বেরোলো আমাদের কাছে, বিআই এক্স এক্স অর ওয়াই তার হোল বার, দেন এটা আমাদের কাছে একটা অর গেট। তাহলে এটা আমাদের কাছে কী বেরিয়ে গেল বড় আউট। তো এই হচ্ছে হাফ সাবস্ট্রাক্টরের ফুল লজিক ডায়াগ্রাম। আই হোপ এভরিথিং ইজ ক্লিয়ার। যারা বুঝতে পারেনি তারা হোয়াটসঅ্যাপে আমাকে এসে মেসেজ করো, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। থ্যাংক ইউ, ফলো বেদান্তিক ফর মোর আপডেটস।